আমি এখন এত সুন্দর একটা মসজিদের সামনে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে গাজা আলাকছা গম্বুজের মতো দেখতে দেখা যাচ্ছে। এবং তার সামনে গেলে তখন মনে হচ্ছে আমি যেন সৌদি আরব মক্কা শরীফের পাশাপাশি আছি। সত্যি খুবই অসাধারণ। আরও সামনে থেকে দেখাচ্ছি, এ দেখেন, পুরোপুরি দেখেন, বোঝা যাচ্ছে যে আলাকসা মসজিদ এত সুন্দর লাগতেছে। আবার সামনাসামনি দেখেন, এই যে পিছনের সাইডটা যে দেখছেন, এটা কিন্তু খুবই সুন্দর। কিন্তু এখানে হুজুরে যে নামাজ পড়ায়, এই জায়গাটার ভিতরে অনেক মানুষ দাঁড়াইতে পারে, অনেক কাতার। তারপরে পাশাপাশি দেখেন এখানে খুবই সুন্দর এখনো পরিবেশ, এখানে এখনো বিল্ডিং টিল্ডিং হয়নি, খুবই ঘাসে ভরা, সবুজ ঘাসে খুবই সুন্দর দেখা যাচ্ছে। ওই পাশে খালি একটা বিল্ডিং হচ্ছে। তো এই মসজিদের ভিতরের সামনের সাইডটা আমি দেখাচ্ছি, দেখেন এই যে সামনের সাইডটা, এই সামনের সাইডে এখানে দেখেছেন, এখানে দেখার মতো, দূর থেকে দেখা যাচ্ছে এটা মনে হয় মক্কা শরীফের কাবা ঘরের মনে হয় সামনের সাইডটা, মানে এত সুন্দর পরিবেশ। আবার সামনে দেখেন খুব সুন্দর সবুজ ঘাস দিয়ে কত সুন্দর পরিবেশ করছে, মানে দেখলেই খুবই ভালো লাগে। এবং লাল ফুল দেখেন চারিপাশে, কিন্তু গাছের চারিপাশে লাল ফুল গাছ লাগিয়েছে, দেখেন কত সুন্দর লাল ফুল গাছ লাগিয়েছে। এই যে দেখেন, এটা এই জায়গায় আসলেই বোঝা যাচ্ছে যেন আমি বাংলাদেশের বাইরে আছি, আসলে কিন্তু এটা বাংলাদেশের ভিতরে। আমি অবশেষে একবারে ভিতরে প্রবেশ করতেছি, দেখেন মসজিদের বাইরে থেকে কত সুন্দর লাগতেছে, ঠিক আছে। আর মসজিদের ভিতরে ঢুকলে আরো খুব সুন্দর, মনটা ভরে যায়, মানে এত সুন্দর। এখনো কিন্তু মুসল্লি আসে নাই, আল্লাহর রহমতে দেখেন প্রত্যেকটা দরজায় কত সুন্দর, হ্যাঁ, খেজমতের পাহারাদার রাখছে, যারা মসজিদের খেজমত করবে এবং মানুষের মুসল্লিদের খেজমত করবে, তার জন্য লোক রেখেছে। এবং এই পাশে দেখেন, হ্যাঁ, এই পাশে দেখেন কত সুন্দর জুতা রাখার সুব্যবস্থা আছে। হ্যাঁ, দেখার মতো, প্রত্যেক লোকের জুতা রাখার নাম্বার পর্যন্ত দিয়ে দিছে। আমি অবশেষে আবার দেখেন অজুখানায় চলে যাচ্ছি, আমি অলরেডি অজুখানায় যাচ্ছি। নিচতলা পুরাটা দেখেন কত সুন্দর অজুখানা, এত সুন্দর অজুখানা, এবং কি এখানে এসি পর্যন্ত ব্যবস্থা আছে। এত সুন্দর অজুখানা এখানে, হ্যাঁ, এখানে কিন্তু এসিরও ব্যবস্থা আছে, সুব্যবস্থা আছে, দেখেন। তারপরে আমি আবার চলে যাচ্ছি উপরে, এখানে কিন্তু মুসল্লিও এসে ভরে যায়। এই যে বারিন্দা দেখছিলেন, এই বারিন্দাও কিন্তু মুসল্লি এসে বসে যায়। আবার দেখেন এই যে 6 পাখা, এখানে গুনে দেখেন 6টা ফাঁকা হালা ফ্যান লাগিয়েছে, অসম্ভব ব্যাপার। আবার এই যে 2 তলা দেখেন, 2 তলায়ও কিন্তু একই সিস্টেম, খুবই সুন্দর। এবং নিচতলায় কিন্তু মহিলাদের জন্য সুব্যবস্থা আছে। আবার সামনের সাইড দেখেন, যেখানে হুজুরে কাতার করে নামাজ পড়ায়, এবং সেখানেই কয়েক কাতার হয়ে গেছে, অলরেডি ভরে গেছে ওই জায়গাটা, অনেক মুসল্লি এসে। তারপর আবার দেখেন ফাঁকা ছেড়ে দিয়েছে অলরেডি, এসিও চলছে এবং 6টা ফাঁকাও চলতেছে। এত সুন্দর সুব্যবস্থা এবং সুস্বাদু যে বাতাসটা, মনে হচ্ছে যেন কোনো আল্লাহর রহমতের বাতাস আসতেছে, এত ভালো লাগছে আমার কাছে। তারপরে দেখেন আমি দেখতেছি যে এখনও মুসল্লি প্রবেশ করতেছে, পুরোপুরি এই জায়গাটা এখনও পুরোপুরি খালি পড়ে আছে। একটু পরেই দেখবেন পুরা ভরপুর সব ভরে গিয়েছে, বিশ্বাস করবেন। এই যে দেখেন আল্লাহর রহমতে পুরা সব কিছু ভরে গিয়েছে, একদম ফুল ভরে বাইরে পর্যন্ত আল্লাহর রহমতে বারিন্দায় সহ মানুষ বসে গিয়েছে অলরেডি, ঠিক আছে। এরপর আবার হুজুর এখানে এত সুন্দর কণ্ঠে ওয়াজ শোনায়, যা মুগ্ধ হয়ে যাবেন আপনিও শুনলে। তারপরে আমাদের নামাজ শেষ হয়ে গেছে, এরপর আমি বাইরে এসে, হ্যাঁ, সবাইকে নিয়ে আবারও ভিডিও করেছি। দেখেন সবাইকে খুবই ভালো লাগছে, সবাই কত সুন্দর নামাজ শেষ করে, হ্যাঁ, চলে যাচ্ছে। হ্যাঁ, যার যার ব্যস্ত, সবাই কিন্তু প্রায় অনেক মানুষ ভিডিও করতেছে এত সুন্দর মসজিদ। যদি ভিডিও না করে পরে আবার ফিল করবে, আফসোস করবে, তার জন্য এখন সবার সাথে আমিও চলে যাচ্ছি। আর আমার এই ভিডিওটা যদি সবার কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। আর আরও নিত্য নতুন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।